সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, চট্টগ্রামে কনসার্টে জয় বাংলা স্লোগান জেরে গুলি করে হত্যা ছাত্রলীগ নেতাকে। থাকছে বিস্তারিত। আরো জানাবো, জাতীয় পার্টিকে সমাবেশ করতে না দেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানালেন ভিপি নূর। থাকছে বিস্তারিত। আরো জানাবো, বিএনপি জামাতের সঙ্গে জোটে লাভ ক্ষতি নিয়ে আলোচনায় বসছে এনসিপি। থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব, কিছু মানুষ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে বললেন বিএনপি নেতা মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। চট্টগ্রাম নগরের জিএসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্টের জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে মোহাম্মদ শরীফ নামের ওই গুলিবদ্ধ তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত 8:30টায় এই ঘটনা ঘটেছে। তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন এবং গোলাগুলির সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত করা হয়নি। এদিকে শরীফ স্যার আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তার পরিচয় জানা যায়নি। তবে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও ছড়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় একটি পক্ষ কনভেনশন সেন্টারে মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করেছে। এ সময় ভেতরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন। এদিকে জিএসি মোড়ের কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান কনসার্টের আয়োজন করে। এতে ব্যান্ড দল আর্টসেল গান পরিবেশনের কথা ছিল। এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত ছিল, কিন্তু কনসার্ট সন্ধ্যায় শুরু হয়েছিল। পরে দুপক্ষের ঝামেলার কারণে কনসার্ট পণ্ড হয়ে যায়। কনভেনশন সেন্টারে ভাঙচুর করা হয়। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। গুলিতে আহত শরীফ এদিকে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যায় মোহাম্মদ নামের এক তরুণ। তিনি মুঠোফোনে বলেন, কনসার্ট চলাকালে একটি পক্ষ সেখানে জয় বাংলা দেয় স্লোগান দেওয়ার ব্যক্তিরা ছাত্রলীগের কর্মী। এ নিয়ে ছাত্রদলের নেতা কর্মীরা প্রতিবাদ করেন। এরপর দুপক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পুলিশ এলোপাতাড়ি গুলি করে। এতে ছাত্রদলের দুজন গুলিবদ্ধ হয়েছেন। তবে হাসপাতালে গুলিবদ্ধ একজনকে নিয়ে আসা হয়েছে বলে জানান চট্টগ্রাম হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, গুলিবদ্ধ ব্যক্তি ও তার সঙ্গে আসা লোকজন সঠিক তথ্য দিচ্ছে না, তাই আসল ঘটনা জানা যাচ্ছে না। গুলিবদ্ধ আহত ব্যক্তিদের দেখতে চট্টগ্রাম হাসপাতালে গিয়েছেন চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম। হাসপাতাল থেকে তিনি বলেন, কনসার্ট চলাকালে কনভেনশন সেন্টারের ভিতরে আওয়ামী লীগের স্লোগান দিয়েছে একটি পক্ষ। পরে এটি নিয়ে ভিতরে গণ্ডগোল হয়েছে। কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে তাদের দেখতে হাসপাতালে এসেছেন। চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাইনুর রহমান জানান, কী নিয়ে এই ঘটনা ঘটেছে তা জানার জন্য কথা বলেছেন তারা। সবার সঙ্গে কথা কী হয়েছে তা জানানো হবে। আর ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রয়েছেন। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টিকে সমাবেশ করতে না দেওয়ায় পুলিশের প্রশংসা করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, সারা দেশ থেকে নেতাকর্মীরা এনে আওয়ামী লীগের নেতাকর্মী জড়ো করে তারা এই সমাবেশ করতে চেয়েছিল। এর মাধ্যমে বিশৃঙ্খলা ও নৈরাজ্য তৈরি করতে চেয়েছিল দলটি। পুলিশ তাদের যে সুযোগ দেয়নি, বিষয়টি ইতিবাচক। এদিকে শনিবার রাত সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুরুল হক নূর এসব কথা বলেছেন। সেখানে গত আগস্ট মাসে গণ অধিকার পরিষদের সভাপতি সহ দলের নেতাকর্মীদের উপর হামলা হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন নুরুল হক নূর। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এদিকে আজ বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধায় দলটির সমাবেশ পণ্ড হয়ে যায়। পুলিশের ভাষ্য, মৌখিকভাবে জাতীয় পার্টিকে বলা হয়েছিল রাস্তা দখল না করে কর্মসূচি পালন করতে, কিন্তু তারা রাস্তার উপর চেয়ার বসিয়ে মঞ্চ স্থাপন করে কয়েকবার সতর্ক করার পরেও শোনেননি তারা। রাতে জাতীয় পার্টির প্রসঙ্গে নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি জাতীয় পার্টির অনেক নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে গত 15 বছরে লুটপাট, গুম, খুন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, কিন্তু এতদিনেও তাদের বিচার না হওয়া পর্যন্ত দুঃখজনক। কেন্দ্রীয় কার্যালয় হিসেবে জাতীয় পার্টি যে ভবনটি ব্যবহার করে সেটি এস আলম গ্রুপের
বলে দাবি করেন নুরুল হক নূর। তিনি বলেন, জাতীয় পার্টি সেখানে বসে বিশৃঙ্খলা করতে চাইলে বিষয়টি গুরুত্ব হস্তান্তরে দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তিনি বলেন, আজকে তারা দেখেছে, আশা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। গত 29 আগস্ট রাতে কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়ে পড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় গুরুতর আহত হন নুরুল হক নূরকে পরবর্তী সময়ে সরকারি খরচে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষ 4 অক্টোবর দেশে ফেরেন তিনি। ওই দিনে ঘটনায় সেনাবাহিনী কমান্ডিং কর্মকর্তাদের সম্পৃক্ততা ছিল দাবি করে গণ অধিকার পরিষদের সভাপতি সাংবাদিকদের বলেন, গণ অধিকার পরিষদের উপর হামলা করা হয়েছে সেনা কর্মকর্তাদের একটি অংশ বা তাদের নিজস্ব জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা দিতে চাইছে সেনাবাহিনীর মধ্যে থাকা ফেসিবাদের দোসররা জাতীয় পার্টির মধ্যে দিয়ে তারা আওয়ামী লীগ বা ফেসিবাদকে আবার ফিরিয়ে আনতে চায়। সেজন্য জাতীয় পার্টিকে যারা রাজনৈতিকভাবে স্পেস দিতে চাইছে তাদের খুঁজে বের করা দরকার। বিএনপি বা জামাতের সঙ্গে নির্বাচনী জোটে গেলে লাভ ক্ষতি কী হতে পারে তা নিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নির্বাহী কাউন্সিলের সভায় আলোচনা হয়েছে। এদিকে সবাই নেতাদের একটি অংশ জামাতের সঙ্গে নির্বাচনী জোটে যাওয়ার ব্যাপারে মত দিয়েছে। কেউ কেউ বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতার যাওয়ার পক্ষে কথা বলেছেন। তবে নির্বাহী কাউন্সিলের সভায় অংশ নেওয়ার বেশিরভাগ নেতা বিএনপি ও জামাতের বাইরে তৃতীয় কোনো জোট করে নির্বাচনে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। নির্বাচনী জোটের হিসাব নিকাশ নিয়ে নির্বাহী কাউন্সিলের সভায় আলোচনায় হওয়ার বিষয়টি এনসিপির একাধিক সূত্র জানিয়েছেন যে গত বিকেলে 4:30টার দিকে রাত 9টা পর্যন্ত রাজধানীর বাংলা মোটর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা হয়। এনসিপির নির্বাহী কাউন্সিলের সদস্য এখন 51 জন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ বেশ ভাগ নেতা সভায় অংশ নিয়েছেন। সভায় অংশ নেওয়া নেতাদের মধ্যে 6 জনের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন, বিএনপি ও জামাত দুই দলের আগামী নির্বাচনে এনসিপিকে সঙ্গে রাখতে চায়। বিএনপি বা জামাতের সঙ্গে কোনো নির্বাচনী জোট বা সমঝোতায় গেলে লাভ ক্ষতি কী হতে পারে তা নিয়ে নেতারা মতামত দিয়েছে। বিএনপি ও জামাতের বাইরে তৃতীয় কোনো জোটে যাওয়া নিয়েও সভায় কথা হয়েছে। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে ওই নেতারা বলেন, বিএনপি কোনো আসনে ছাড় দিলেও যদি দলটি স্বতন্ত্র প্রার্থী হয়ে যান তাহলে এনসিপির প্রার্থীদের জিতে আসা কঠিন হবে। এর ফলে বিএনপির সঙ্গে জোট বা সমঝোতায় গেলে এনসিপি কতটা লাভ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। আবার জামাতের সঙ্গে জোট বা সমঝোতায় গেলে এনসিপির গায়ে একটি নির্দিষ্ট মতাদর্শের ট্যাগ লাগাতে পারে। এটা দীর্ঘমেয়াদী এনসিপি রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। এনসিপির মধ্যপন্থী চরিত্র প্রতিষ্ঠিত করতে হলে বিএনপি ও জামাতের বাইরে তৃতীয় জোটে থাকাই ভালো। বিভিন্ন নেতার বক্তব্যে এসব বিষয় ফুটে এসেছে। সবাই অংশ নেওয়া এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুর সালেহীন বলেন, নির্বাহী কাউন্সিলের সভায় নির্বাচন কেন্দ্রিক তৎপরতার পাশাপাশি সাংগঠনিক সম্পাদক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে জনগণের প্রশ্ন আছে। আমরা এটা শুনতে চাই না। বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়। বিকেলে গাজীপুরের কাপাসিয়া পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত এক স্মরণ সভায় তিনি একথা বলেন। প্রয়াত বিএনপি নেতা হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে আমাদের একমাত্র কথা, দেশে গণতন্ত্র ফেরাতে চাই। আমরা একটি নির্বাচিত পার্লামেন্ট চাই, একটি নিরপেক্ষ নির্বাচন মধ্য দিয়ে সেটা দেখতে চাই। বিএনপির মহাসচিব বলেন, প্রফেসর ইউনূস নিঃসন্দেহে একজন ভালো মানুষ। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। সারা পৃথিবীর নেতারা তাকে সম্মান করেন। আমরা সেই জন্যই তাকে দায়িত্ব দিয়েছি তিনি সম্পূর্ণ নিরপেক্ষ। সেই একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করবেন। সেই নির্বাচন আমরা একটা পার্লামেন্ট ও একটা নতুন সরকার পাব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, কিছু কিছু মানুষ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করেছে, আগেও অনেক চেষ্টা করেছে। এরপর লন্ডনে একটা বৈঠক করেছে। সেই বৈঠকে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী বছর ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ প্রায় 4 মাস পর একটা নির্বাচন হবে শুনে দেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে এই নির্বাচনের মাধ্যমে তারা একটা গণতান্ত্রিক পার্লামেন্ট পাবে, সরকার পাবে, জনপ্রতিনিধি পাবে। তিনি বলেন, আমাদের দাবি তো একটাই, আমরা 15 বছর লড়াই করেছি শুধু একটা নির্বাচনের জন্য। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর কারাগারে অভ্যন্তরীণ ছিলেন। আমাদের নেতা এখন পর্যন্ত বিদেশে অবস্থান করতেছেন। 18 বছর ধরে আমাদের 60 লাখ নিরাপদ নেতাকর্মীদের
বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছে, আমাদের ইলিয়াস আলীসহ 17 মানুষকে গুম করা হয়েছে, এই মূল্য আমরা পরিশোধ করছি।